আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার দিনদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে জীবনের এমন একটি ধ্রুব সত্য নিয়ে কথা বলতে চাই, যা আমাদের অনেকেরই জানা কিন্তু মানা হয়ে ওঠে না। আমরা সারাদিন দুনিয়ার পেছনে ছুটি, টাকার পেছনে ছুটি, সম্মানের পেছনে ছুটি, কিন্তু আমরা কি জানি এই সব কিছুর মালিককে? আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনি আল্লাহর প্রিয় হতে পারেন এবং কিভাবে আল্লাহর হয়ে গেলে এই পুরো দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আল্লাহর উপরে ভরসা বা তাওয়াক্কুল। দেখুন, আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নেন তাকে পরাজিত করার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নেই। আমরা অনেক সময় দুশ্চিন্তায় ভেঙে পড়ি, আমার কি হবে, আমি কিভাবে চলবো। কিন্তু সবচেয়ে বুদ্ধিমান মানুষ তো সেই যে নিজের সব ভার আল্লাহর উপরে ছেড়ে দেয়। সহিহ হাদিসে এসেছে, সাহাবায়ে কেরামদের যদি জুতার ফিতাও ছিঁড়ে যেত, তারা সেটাও আল্লাহর কাছে চাইতেন। আমরা কি পারি আমাদের ছোট ছোট প্রয়োজনগুলো আগে আল্লাহর কাছে বলতে? আপনি যখন সেজদায় গিয়ে কাঁদবেন, আল্লাহ আপনার জন্য এমন সব রাস্তা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। দুনিয়া কেন আমাদের ধরা দিচ্ছে না? যদি আপনার মনের প্রশ্নটা এমন হয়, তবে শুনুন। অনেকেই মনে করেন যত বেশি দৌড়াবো তত বেশি সম্পদ পাবো, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, যদি দৌড়ালেই সম্পদ পাওয়া যেত, তবে রাস্তার কুলি বা রিকশাওয়ালারা সবচেয়ে বেশি ধনী হতো। পরিশ্রম অবশ্যই করবেন, কিন্তু অগ্রাধিকার বা প্রায়োরিটি দিতে হবে আল্লাহকে। নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়ুন রিজিকের সন্ধানে, কিন্তু নামাজের সময় হলে সব কাজ ফেলে আগে মালিকের সামনে তো দাঁড়াতে হবে। যে আল্লাহ আপনাকে ধনী বানাবেন, তাকে বাদ দিয়ে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন তো? জীবনে বিপদ আসছে, মনে রাখবেন, বিপদ মানেই আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। স্বর্ণ যেমন আগুনে পুড়ে অলংকার হয়, একজন মুমিনও তেমনি পরীক্ষার মাধ্যমে খাঁটি হয়। নবী রাসূলদের জীবন দেখুন, তাদের পরীক্ষা আমাদের চেয়ে অনেক বেশি ছিল। কোরআনে আল্লাহ বলেছেন, হতে পারে কোনো বিষয় আপনার পছন্দ নয়, কিন্তু এর মধ্যেই আপনার জন্য কল্যাণ আছে। হয়তো আপনি একটা চাকরি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, এর পেছনে আল্লাহর কোনো মহৎ পরিকল্পনা আছে যা আপনি আজ বুঝছেন না, কিন্তু কয়েক বছর পরে ঠিকই বুঝতে পারবেন। আমাদের প্রতিটি কাজের পেছনে নিয়তটা খুব গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি বিয়ে করবেন বা সন্তান মানুষ করবেন, নিয়ত যদি হয় কেবল দুনিয়াবি সুখ, তবে হয়তো তা পাবেন কিন্তু পরকাল হারাবেন। আর যদি নিয়ত হয় আমি আমার সন্তানদের দ্বীন শেখাবো, তবে আল্লাহ আপনার দুনিয়াতেও শান্তি দেবেন এবং মৃত্যুর পরেও ওই সন্তানের দোয়ার মাধ্যমে আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। ইমাম বুখারীর কথা চিন্তা করুন, 1000 বছর আগে মারা গিয়েছেন, কিন্তু এখনো তার নাম আমরা সম্মানের সাথে নেই। কেন? কারণ তার বাবা মায়ের উদ্দেশ্য ছিল সৎ। সবশেষে বলবো, নিজের মুখ এবং চরিত্রকে হেফাজত করুন। গীবত বা মানুষের নিন্দা করা থেকে বেঁচে থাকুন। আপনি যদি আল্লাহর জন্য নিজেকে সঁপে দেন,
তবে আসমানের ফেরেশতারাও থেকে শুরু করে জমিনের মানুষ সবার অন্তরে আল্লাহ আপনার জন্য ভালোবাসা তৈরি করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।